হ্যালো বন্ধুরা, তোমরা আজকে যে অঙ্কটা দেখতে পাচ্ছ হয়তো কেপি এক্সামের সামনে এই টাইপের অঙ্ক দেখতে পাবে। দেখো কী বলেছে, জল বরফে পরিণত হলে আয়তন 9% বেড়ে যায়, তবে বরফ জলে রূপান্তরিত হলে আয়তন কত শতাংশ কমে যায়। হ্যালো বন্ধুরা, তোমরা আজকে যে অঙ্কটা দেখতে পাচ্ছ হয়তো সামনে কেপি এক্সামে তোমরা এই অঙ্কটা দেখতে পাবে বা এই টাইপের কিছু অঙ্ক দেখতে পাবে। জল বরফে পরিণত হলে আয়তন 9% বেড়ে যায়, তবে বরফ জলে রূপান্তরিত হলে আয়তন কত শতাংশ কমে যাবে। দেখো এই অঙ্ক শর্টেও করা যায়, আমি তোমাদের বুঝিয়ে করাচ্ছি। দেখো বুঝিয়ে করলে একটু শর্টেই হবে। জল বরফে পরিণত হয়েছে, তোমরা লেখো জল, এখানে দাও বরফ। জল বরফে পরিণত হলে আয়তন 9% বেড়ে যায় বরফে পরিণত হলে, তাহলে জল 100 ধরি, বরফে পরিণত কত হয়েছিল 109 হয়েছে। এবার বরফ জলে রূপান্তরিত হচ্ছে, মানে বরফ জলে রূপান্তরিত হচ্ছে। আমরা যার থেকে যেটা রূপান্তরিত সেটা নিচে যাই, আমরা 109 নিচে দিলাম। বলছে আয়তন কত শতাংশ কমে যাবে, আয়তন তো কমেই যাচ্ছে, কত কমছে 9 কমছে, ওইখানে 9% বেড়ে যায়, এখানে 100 নয়, ঠিকই আছে। তাহলে গুণ, এখানে পার্সেন্টেজ আছে কত শতাংশ কমে যায় বলেছে, গুণ 100, 900 10, কাকা জানে একবার হিসেব করি কত হয় দেখি। 900 বলেছে 900/109, 109 লাস্টে, এখানে একটাই আছে 109 অপশানে লাস্টে ভগ্নাংশ, তাহলে এটাই অ্যান্সার হবে।